ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয় ১ নভেম্বর ১৯৯৩ সালে। প্রথম যাত্রা শুরু করে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নামে ১৯৫৭ সালে। ইইসি থেকে ইইউ হয় ১৯৯২ সালে ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। বর্তমান সদস্য ২৭। সর্বশেষ ত্যাগকারী হচ্ছে ব্রিটেন ৩১ জানুয়ারি ২০২০। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া ২০১৩ সালে। পতাকা তারকা আছে ১২টি। সদস্যপদের আবেদন করেছে ইউক্রেন, জর্জিয়া ও মলদোভা। ভাষা হচ্ছে ২৪টি। প্রতিষ্ঠানসমূহ: ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ, যেখানে সরকার প্রধানদের নিয়ে গঠিত। প্রতিষ্ঠা ১৯৭৪ সালে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আন্তোনিও কস্তা, পর্তুগালের নাগরিক। ইউরোপীয় কমিশন, ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ, সদস্য ১ করে মোট ২৭ জন কূটনীতিকের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠা হয় ১৯৫৮ সালে। বর্তমান এবং প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে উর্সুলা ভন ডার লেয়েন, জার্মানির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইউরোপীয় পার্লামেন্ট, সচিবালয় হচ্ছে স্ট্রাসবার্গ, ফ্রান্স। পার্লামেন্ট ভবন হচ্ছে লুক্সেমবার্গে। প্রতিষ্ঠা ১৯৫২ সালে, তবে কার্যকর হয় ১৯৭৯ সালে। বর্তমান প্রেসিডেন্ট রবার্ট মেটসোলা, মাল্টার নাগরিক। বর্তমানে পার্লামেন্ট সদস্য ৭২০ জন। পার্লামেন্টের বেশি আসন রয়েছে জার্মানির ৯৬টি। ২০২৪ সালের ১০ম পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ আসন পায় ইপিপি ১৮৮টি, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্টের যে দল, মাল্টা, রবার্ট মেটসোলার। ইউ মুদ্রা, ইউ মুদ্রা হচ্ছে ইউ এর একক মুদ্রার নাম। এই মুদ্রার জনক হচ্ছে রবার্ট মন্ডেল। ইউরোজোন হচ্ছে ইউরো গ্রহণকারী বা ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রিত করে ইউরোজোন বলা হয়। এর সদস্য ২০। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে ক্রোয়েশিয়া ১ জানুয়ারি ২০২৩ সালে। কখনো ইউরো গ্রহণ করবে না হচ্ছে ডেনমার্ক ও সুইডেন। রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে এমন ইউ সদস্য ৫টি। এগুলো হচ্ছে ফিনল্যান্ড, লাটভিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরো মুদ্রা গ্রহণকারী ২০টি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে ইসিবি প্রতিষ্ঠিত। এর কার্যালয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। ইসিবি প্রতিষ্ঠিত ১৯৯৮ সালে। ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ট্রয়িকা হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান কমিশন ও আইএমএফকে একত্রে ট্রয়িকা বলা হয়। ইউরো মানি, লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নাল, এটি একটি জার্নাল যার নাম হচ্ছে ইউরো মানি। ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি, এটি কোপেনহেগেন, ডেনমার্কে অবস্থিত। ইউরোফুল, এটি হচ্ছে ইউরোপিয়ান পুলিশ অফিস, যা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। কাউন্সিল অফ ইউরোপ হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৯ সালে লন্ডন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের স্ট্রাসবার্গের এটির কার্যালয়। ইউরোপ মহাদেশের ৪৬টি দেশ সদস্য। রাশিয়া ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সদস্য ছিল। চুক্তিসমূহ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন গঠনের বা ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক চুক্তিসমূহের মধ্যে প্রথম হচ্ছে রোম চুক্তি, যেটি ১৯৫৭ সালে হয়। এটির স্বাক্ষরকারী দেশ ছিল ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ। বিষয়বস্তু হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা ইসিবি প্রতিষ্ঠা, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার যে প্রাথমিক পদক্ষেপ। সেনজেন ট্রিটি ১৯৮৫। স্বাক্ষর লুক্সেমবার্গের সেনজনে। প্রথম স্বাক্ষরকারী হচ্ছে ৫টি দেশ, বর্তমানে স্বাক্ষরকারী ২৯টি দেশ। ইউ সদস্য কিন্তু সেনজেন ট্রিটি স্বাক্ষর করেনি ২টি দেশ, আয়ারল্যান্ড ও সাইপ্রাস। বিষয়বস্তু হচ্ছে ইউরোপে ভিসামুক্ত প্রবেশ সুবিধা। ম্যাস্ট্রিট চুক্তি, যেটি ১৯৯২ সালে হয়, স্বাক্ষর হয় নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিটে। স্বাক্ষরকারী ১২টি দেশ। তাই ইউরোপীয় ইউনিয়নের পতাকার তারকা ১২টি, অর্থাৎ ম্যাস্ট্রিট চুক্তি ভিত্তিক 12টি দেশের তারকাও 12টি। স্বাক্ষর করেনি হচ্ছে ব্রিটেন। কার্যকর ১ নভেম্বর ১৯৯৩ সালে। বিষয়বস্তু ইউরোপীয় ইউনিয়নের মূল সংবিধান হলো ম্যাস্ট্রিট চুক্তি। এই চুক্তির ফলে ইসি থেকে ইইউ হয়, যা ১ নভেম্বর ১৯৯৩ সাল। আর ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯। গ্লোবাল গেটওয়ে ফোরাম হচ্ছে বিআরআই বিরোধী সম্মেলন হয় ব্রাসেলস ২০২৩ সালে। এখানে বিআরআই হচ্ছে বেল অ্যান্ড রুল ইনিশিয়েটিভ, চীনের একটি পদক্ষেপ। এটার বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ হচ্ছে গ্লোবাল গেটওয়ে ফোরাম। জিএসপি প্লাস হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ রেফারেন্স এর পূর্ণরূপ জিএসপি। পরিচয় পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা প্রদান বা পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রদান। জিএসপি সুবিধা প্রায় হচ্ছে এলডিসি ভুক্ত দেশ, কিন্তু এলডিসি তালিকা থেকে মুক্ত হলেই ইউ দেয় হচ্ছে জিএসপি প্লাস সুবিধা। ইইউ দক্ষিণ এশিয়ার জিএসপি প্লাস সুবিধা দিয়ে থাকে 2টি দেশকে, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে, দেয় না ভারতকে। ব্রেক্সিট বা ব্রিটিশ এক্সিট, এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার একটি প্রক্রিয়া, যেটি ২৩শে জুন ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয়, যাতে ৫১.৯% জনগণ ব্রেক্সিট ইস্যুতে ভোট দেয়। ৩১শে জানুয়ারি ২০২০ ব্রেক্সিট অ্যাক্ট কার্যকর হয়, অর্থাৎ ব্রিটেন ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে। ডিভোর্স বিল বলা হয় ২০০৭ সালে লিসবন চুক্তির ৫০ নং অনুচ্ছেদ অনুসারে যুক্তরাজ্যের ইইউ থেকে ২০৫৭ সাল নাগাদ ৩৯ বিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। এটিকে ডিভোর্স বিল বলা হয়। যুক্তরাজ্যের পাসপোর্টের রং হচ্ছে লাল থেকে নীল হয়ে যায় ব্রেক্সিটের ফলে।
ব্যাকস্টপ হচ্ছে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড দিয়ে ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের মাধ্যমে ইইউতে যোগদানের জন্য যে চুক্তি হয় তাই হচ্ছে মূলত ব্যাকস্টপ। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক, ভারতের হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সুইডেনের হচ্ছে রিজ ব্যাংক, যুক্তরাষ্ট্রের হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, মালদ্বীপের হচ্ছে মনিটরি অথরিটি, মালয়েশিয়ার হচ্ছে ব্যাংক নেগারা মালয়েশিয়া, আফগানিস্তানের হচ্ছে দ্য আফগানিস্তান ব্যাংক, ফিলিপাইনের হচ্ছে ব্যাংকো সেন্ট্রাল ফিলিপিনো, জার্মানি হচ্ছে ডাচ বুন্দেস ব্যাংক, যুক্তরাজ্যের হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, সুইজারল্যান্ডের হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক, চায়নার হচ্ছে দ্য পিপল ব্যাংকস অফ চায়না, ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেডারেল রিজার্ভ ব্যাংক ইউএসএ আমেরিকা। বিশ্বে স্বর্ণ মজুদের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। উত্তোলনের শীর্ষে হচ্ছে চায়না বা চীন।